শরীফ ওসমান হাদির ঘটনায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ফেঁসে গেল। হ্যাঁ, বিএনপি রাজনৈতিকভাবে ফেঁসে গিয়েছে। এখান থেকে উত্তরণের কোনো সুযোগ বিএনপির আর নাই। বিরাট ক্ষতি হয়ে গেল বিএনপির। অসাধারণ ঘটনা ঘটে গেছে। বিএনপি ফান্দে পড়েছে, মাইনকে চিপায় পড়েছে ওসমান হাদির ঘটনায়। প্রথম থেকেই এটা হচ্ছে পরিস্থিতি বিএনপির প্রতি, যে এখন ওসমান হাদির জায়গায় অন্য কেউ গুলিবিদ্ধ হতে পারত, কিন্তু না, এমন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে যে ওসমান হাদিকে ঘেটু পুত্র বা নানান কিছু বলে বিএনপির লোকজন গালাগালি করত। যে অন্য কেউ গুলিবিদ্ধ হতে পারতো, কিন্তু যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, যে ওসমান হাদিকে নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসের লোকজন প্রতিনিয়ত হুমকি দিত, ইরিটেট করতো, ডিস্টার্ব করতো, তুমি কেন দাঁড়িয়েছো অমুক তমুক মির্জা আব্বাসের বিরুদ্ধে, এইসব হাবিজাবি কথাবার্তা বলতো। এটি তো বিএনপির জন্য কপাল খারাপ যে এমন লোক গুলিবিদ্ধ না হয় এমন কেউ হতো যাকে বিএনপি গালি দেয়নি, যাকে বিএনপি ডিস্টার্ব করেনি, তাহলে বিএনপির ঘাড়ে কোনো দোষ আসতো না। কিন্তু না, যাকে বিএনপি তারেক রহমান নির্দেশে, এই যে শাহেদ বিরানি এরা তারেক রহমান নির্দেশ ছাড়া কাউকে গালি দেয় না, তারেক রহমান নির্দেশে যাকে গালি দিত সেই লোকেই গুলিবিদ্ধ হলো। এই গেল এক। দ্বিতীয় হচ্ছে, এই ওসমান হাদিকে হত্যা করেছে কারা বা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে কারা, এটাও এস্টাবলিশড হয়ে গেছে। এটা ভারত এবং আওয়ামী লীগের কাজ, মানে রয়ের প্রেসক্রিপশনে, রয়ের ডিজাইনে আওয়ামী লীগ এই কাজটা করেছে। জনমনে এটা এস্টাবলিশড হয়েছে। এবং এই সম্পর্কে যারা এগুলো নিয়ে যারা কাজ করেছেন, জার্মানির একজন এবং জুলকারনাইন সায়ের আছেন বা ডিসেন্ট আছে, যারা এটা নিয়ে ন্যারেটিভ নির্মাণ করেছেন যে কারা কি করেছে, এটা এস্টাবলিশড হয়ে গেছে। এটা আওয়ামী লীগ করেছে এবং এটাকে এতে সহযোগিতা করেছে এবং নিরাপদে খুনিকে তাদের নিজ দেশ ভারতে আশ্রয় দিয়েছেন। এই তো এখন তাহলে এখন দেশপ্রেমিক আমরা যারা যারা ওসমান হাদির পক্ষে, এখানে প্রফেসর ইউনুস ওসমান হাদিকে বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছেন, তাহলে আমরা যারা বাংলাদেশের অস্তিত্বের পক্ষে, সে অস্তিত্বের পক্ষের লোকজনের করণীয় কি? যে ভারত আমার দেশের অস্তিত্বের উপর আঘাত করে, ওসমান হাদির উপর আঘাত করে, সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আলটিমেটাম দিতে হবে। ভারতের দূতাবাসের প্রয়োজনে ভাঙচুর করতে হবে। ভারতের দূতাবাস বন্ধ করে দিতে হবে। রাজনীতি তো এইটাই। অ্যাটলিস্ট প্রথমে এটা বলতে হবে, ভারতের দূতাবাস আমরা বন্ধ করে দিব কি দিব না, তালা মারবো কি মারবো না, এটা আরো পরে, আগে তো বলতে হবে। এটি তো বাংলাদেশের অস্তিত্বের রাজনীতি, এটি তো বাংলাদেশপন্থী রাজনীতি। এই যে একটা কথা বলা হয় যে বাংলাদেশপন্থী রাজনীতি তো এইটা, কিন্তু না, বিএনপি এখানে ছিটকে পড়লো। আপনারা জানেন শহীদ মিনারে সর্বদলীয় প্রতিবাদ সভা হয়েছে, সব দল গিয়েছে, কিন্তু বিএনপি যায়নি। কেন যায়নি? ওই যে ওখানে ভারতের বিরুদ্ধে বলা হবে, অতএব সেখানে বিএনপি যাবে না। তাহলে এটি এস্টাবলিশ হলো যে বিএনপি ভারতের বিরুদ্ধে যেতে পারে না। বিএনপি ভারতের দালাল। শরীফ ওসমান হাদির উপর গুলি করেছে ভারতের প্রেসক্রিপশনে, ভারত তাদের আশ্রয় দিয়েছে, তারপরও তারা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবে না। এটা অবশ্য নতুন না, সেই 2016 সালের পর থেকেই তারেক রহমান নাকে খত দিয়ে লিখিতভাবে ভারতের দালালি গ্রহণ করেছেন। তখন থেকে তারেক রহমান এবং বিএনপি ভারতের দালাল। তখন থেকেই জামাতকে চিনি না, হুজুরদের চিনি না, তাদের সাথে জোট নাই। জোট ওটার কৌশলগত, হুজুরদের তারা ডাকে না, হুজুরা ডাকলে বিএনপি যায় না, যুগপথের শরিক জামাত না, কত কিছু মনে আছে, কত ঘটনা হলো। জামাত নেতাদের হত্যা করা হয়, বিএনপি একটা স্টেটমেন্টও দিতে পারে না, কত কিছু। কেন? ওই যে ভারতের ফাঁদে পড়েছে 2016 সাল থেকে। স্মরণ করিয়ে দিই, মোদির কাছে তারেক রহমান দূত পাঠিয়েছিলেন, হুমায়ুনকে, আরো কয়েকজনকে পাঠিয়েছিলেন। সেই হুমায়ুন সাহেব, যাকে বলা হয় যে বিএনপি ক্ষমতা আসলে পররাষ্ট্রমন্ত্রী হবেন, সেই হুমায়ুন সাহেব তারেক রহমানের পক্ষ থেকে বলে এসেছেন যে আম্মা বা আব্বা এতদিন যে রাজনীতি করতেন ভারত প্রশ্নে, আমি ওই রাজনীতি করব না। তখন থেকে বিএনপি হুজুরদের ছিলেন না, জামাতের ইফতার পার্টিতে যায় না, আর জামাতকেও দাওয়াত দেয় না, আরো কত কিছু। জাস্ট ইফতার পার্টির কথাটা বললাম এই কারণে যে একটা উপায় ছিল যে এই দুই দল পাশাপাশি আসবে, সেই জায়গাটাও বন্ধ হয়ে গেছে। তো দর্শক, এখন বিবিসি বাংলা খবর করেছে যে ওসমান হাদি ইস্যুতে সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপি ছিল না কেন? এই প্রশ্নের উত্তরেই বিএনপি আনুষ্ঠানিকভাবে ফেঁসে গেল।
যে বিএনপি সর্বদলীয় প্রতিবাদ সভায়, এখানে প্রথম কথা হচ্ছে এটা একটা মুনাফিকি। কারণ ইউনূস